বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্যাটকেম সলিউশন বিডির প্র্যাকটিস বুকের 21 নাম্বার থেকে 24 নাম্বার পর্যন্ত দেখব। তাহলে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমাদের চ্যানেলের নেম হচ্ছে ক্যাটকেম সলিউশন বিডি। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ক্যাটকেম অর্থাৎ আইডি। আপনি ক্যাটকেম লিখে আইডির মধ্যে যে পিপলে ক্লিক করলে সহজে পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাজে। তাহলে প্রথমে আমরা 21 নাম্বার স্কেচটা দেখব। আজকে আমরা দেখব 21 থেকে 24 পর্যন্ত। তাহলে প্রথমে আমি একটা লাইন নেব। কোথা থেকে নেব? লাইনটা নেব হচ্ছে আপনার মিড লাইন থেকে। তাহলে আমি মিড লাইন নেব অরিজিন থেকে। অরিজিন থেকে মিড লাইন আমরা ড্র করব। ড্র করার পরে রাইট বাটন ক্লিক করে আমরা সিলেক্ট করলাম। করার পরে স্মার্ট ডাইমেনশনে এসে এই লাইনটা একটা ডাইমেনশন দেব। লাইনটার ডাইমেনশন দিলাম 115। আচ্ছা, এখন আমরা এটা লাইনে আবার লাইন টুলসে যাব। যাওয়ার পরে এই পয়েন্টে ক্লিক করব। করার পরে ভার্টিক্যালে যাব। যাওয়ার পরে এখানে আমি একটা আর্ক সৃষ্টি করব। আর্ক সৃষ্টি করার পরে এখানে আবার আরেকটা আর্ক সৃষ্টি করব। আর্ক সৃষ্টি করার পরে আবার এখানে এসে আবার আরেকটা করব। আর্ক সৃষ্টি কিভাবে করবেন? লাইনটাকে এই পয়েন্টে নিয়ে আসলে রাউন্ড ইয়েলো কালারের একটা রাউন্ড চিহ্ন ধরবে, তখন আপনি এটাকে ঘুরাইলে এটা আর্ক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কি করব? হরিজন্টালে যাব। এখানেও আমি ছোট্ট করে একটা আর্ক সৃষ্টি করব। তারপর আমি ভার্টিক্যালে যাব। যাওয়ার পরে এখানে আমি আবার একটা আর্ক সৃষ্টি করব। করার পরে আমি ভার্টিক্যালে আবার নামবো। নামার পরে অ্যাঙ্গেলে যাব। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব। এখন আমি স্মার্ট ডাইমেনশনে যে স্টেপ বাই স্টেপ ডাইমেনশনগুলো দেব। এই লাইনে আমি একটা ডাইমেনশন দিলাম 45। আচ্ছা, তারপর হচ্ছে আমি এই আর্কের একটা মান দেব। আর্কের মান দিলাম আপনার 15 রেডিয়াস। আচ্ছা, তারপর আপনার আমি এই পয়েন্ট আর হচ্ছে আপনার এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের প্যারালালে একটি মান দেব 40। আচ্ছা, এখন আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট হরিজন্টালি একটা মান দেব 30। প্যারালালে দিলাম আপনার 40 আর হরিজন্টালে দিলাম আপনার 30। তারপর হচ্ছে আপনার এই পয়েন্ট এবং এই পয়েন্টের একটা মান দেব 75 নিলাম। তারপর আমি এই আর্কের একটা মান নেব, রেডিয়াস নেব 20 নিলাম। আর্কের রেডিয়াস হবে 20। এই লাইন থেকে এই পয়েন্টে একটা আপনি মান দিবেন, সেটা মান হবে আপনার 15 নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনি এই আর্কের একটা মান দিবেন 5। যেমন যে সমস্ত জায়গায় মান থাকবে না ওই সমস্ত জায়গায় আপনার ওই সাইজের যে আর্কগুলো দেখবেন ওইটার যে ডাইমেনশন ওইটার ডাইমেনশন সেমই হবে। আচ্ছা, এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট ভার্টিক্যাল করবেন। তারপর হচ্ছে আপনার এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল করবেন। এই তাহলে ফুললি ডিফাইন হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই আর্ক কন্ট্রোল এই আর্ক ইকুয়াল করতে পারেন। এই তাহলে আপনার ফুললি ডিফাইন হয়ে যাবে। এখন আপনি এই আর্কের সেন্টার থেকে একটা আপনি সেন্টার লাইন ড্র করবেন। স্মার্ট ডাইমেনশনে আসে এই সেন্টার লাইন এবং এই দুইটা লাইনের মধ্যে একটা
ডিগ্রি দিবেন। ডিগ্রিটা হবে আপনার 15 ডিগ্রি। 15 ডিগ্রি নেবেন আপনি। আচ্ছা, আমি 15 ডিগ্রি নিলাম, নেওয়ার পরে আমি এখানে এটা আর্ক বানাইলাম। এই এখানে আমি আরেকটা আর্ক বানাইলাম। বানানোর পরে আমি এখানেও একটা আর্ক বানাইলাম। এই এখন আমি এই বরাবর একটা ভার্টিক্যাল লাইন নিয়ে আসলাম। এখন আমি আপনার এই লাইনটার একটা আমি মান দেব, দিলাম 10, 10 দিলাম এই লাইনটার মান। এই ডিগ্রিটা একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, তাহলে সুন্দর দেখাবে। এই আর্কের পয়েন্ট থেকে এই আর্কের পয়েন্ট একটা মান দেবেন আপনার 65, 65 দিলাম। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দেবেন 35, 35 দিলাম। আচ্ছা, এই আর্কের একটা মান দিবেন আপনার 5। আবার আপনি চাইলে ওই আর্কের মানের সাথে আপনি ইকুয়াল করতে পারেন। সরি, এই আর্কের মান হবে আপনার 5, 5 দিবেন। এই আচ্ছা, এখন আপনার এই আর্কের মান হচ্ছে 15, অর্থাৎ 15 দিবেন, 15। এখন আপনি এই আর্ক কন্ট্রোল এই লাইন আপনি ট্যানজেন্ট করবেন। এখানে আপনি মান দিলেও পারেন অথবা ইকুয়াল করে দিলেও পারেন। এটা কন্ট্রোল, এটা অর্থাৎ তিনটা ছোট আর্ক আপনার ইকুয়াল হবে। এই পয়েন্টটা টেনে আপনি এখানে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ফুললি ডিফাইন হয়ে যাবে। এখন আমি এই পয়েন্টে একটা সার্কেল ড্র করলাম, এই পয়েন্টে একটা দিলাম, এই পয়েন্টে একটা দিলাম। এই তিনটা সার্কেলের মান একই থাকবে, তাহলে আমি এখানে 15 নিলাম, সিলেক্ট করলাম। এই সার্কেল কন্ট্রোল, এই সার্কেল কন্ট্রোল, এই সার্কেল, তিনটাকে আমি কি করলাম, ইকুয়াল করলাম। এখন আমি আরেকটা সার্কেল নিলাম এই পয়েন্টে, এই আর্কের পয়েন্টে একটা সার্কেল নিলাম, এটার মান হচ্ছে আপনার 20, 20 নিলাম। এই এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তাহলে মোটামুটি আমরা চলে আসছি আগে। এখন আমি একটা স্লট নিব, স্ট্রেট স্লট। এটা আমি এভাবে ক্লিক করলাম, এভাবে একটা ক্লিক করলাম, সিলেক্ট। এখন এই আর্কের মান হচ্ছে আপনার 30, এই লাইনের মান হচ্ছে 30, আর আর্কের রেডিয়াস হচ্ছে আপনার 7.5, 7.5। এখন আসেন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আর্কের পয়েন্ট হরিজন্টাল, তারপর হচ্ছে আপনি এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট ভার্টিক্যাল। আচ্ছা, এখন আপনি এই লাইন আর্কের যে লাইন আর হচ্ছে সেন্টার লাইনের মধ্যে আপনি একটি ডিগ্রি দিয়ে দেবেন, উপরের দিকে এদিকে ক্লিক করে একটা ডিগ্রি দেবেন, 45 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চেমফার নেবেন, চেমফারে ক্লিক করলেন, আপনি চেমফার নিলেন, ইকুয়াল ডিস্টেন্স আপনি মান দিলেন 5, তাহলে এই লাইনে এটা ক্লিক করলেন, এই লাইনে এটা ক্লিক করলেন, ইয়েস দিলেন। সেম আবার এখানে নেবেন, এই লাইনে এটা ক্লিক করবেন, এই লাইনে এটা ক্লিক করবেন, ওকে দিবেন। বন্ধুরা, যখন আপনি চেমফারটা করবেন তখন এটা আন্ডার ডিফাইন হয়ে যায়, তার জন্য আপনি একটু মুভ করে এই লাইনের মিড পয়েন্ট কন্ট্রোল অরিজিন পয়েন্ট আপনি কোইন্সিডেন্ট করে দিতে পারেন, তাহলে আবার ফুললি ডিফাইন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। গত ভিডিওতে আমাদের কিছু কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করবেন। গত ভিডিওতে আমরা
কিছু স্কেচ দিয়ে দেখাইছিলাম, সেই স্কেচগুলো আপনি কমেন্টস করবেন। আজকে এবং গত ক্লাসের ডিজাইনের মধ্যে প্রায় একই, তার জন্য আজকে কোশ্চেন শুধু এই স্কেচ থেকে একটা বের হয়েছে। 21 নাম্বার স্কেচ থেকে একটা কোশ্চেন বের হয়েছে, সেটা হচ্ছে আপনার চেমফার বলতে আপনি কি বোঝেন। তাহলে বন্ধুরা চেমফারের অ্যান্সারটা দিবেন, চেমফার বলতে আপনি কি বোঝেন। তাহলে এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব 22 নাম্বার স্কেচ। তাহলে 22 নাম্বার স্কেচটা আমরা চমৎকার ভাবে করব। আমরা একটা লাইন নিলাম হরিজন্টালি, এই লাইনটা একটা মান দিলাম 100। এখন আপনি অফসেট করবেন, অফসেট করে এই লাইনটা সিলেক্ট করবেন। কত দূর পরে আপনি অফসেট করবেন এখানে লিখবেন, আমি 30 পরে অফসেট করতে চাই। এখন আমি অফসেটটা দুই সাইডে করতে চাই, বাই ডিরেকশনাল। দুই সাইডে কে বলা হয় বাই ডিরেকশনাল। এরপর হচ্ছে আপনি ক্যাপ ইন করবেন, ক্যাপ ইন করার পরে আপনি আর্ক দিবেন। আমি প্রথম যে লাইনটা নিয়েছিলাম এই লাইনটাকে আমার বেস লাইন বলা হয়। ওই বেস লাইনটাকে আমি বেস জিওমেট্রি করে দিলাম, মানে অর্থাৎ সেন্টার লাইন করে দিলাম। আচ্ছা, তাহলে আমি ওকে দিলাম। এখন এই হিডেন 30টা আমি কেটে দিলে পারি। আচ্ছা, তাহলে আমাদের এই চমৎকার ভাবে আপনার অফসেট টুলসের যে ডিজাইনটা এটা হয়ে গেল। তাহলে বন্ধুরা এই 22 নাম্বার স্কেচ থেকে আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম, সেটা হচ্ছে অফসেট বলতে আপনি কি বোঝেন। তাহলে বন্ধুরা এই অ্যান্সারটা দিবেন, অফসেট বলতে আপনি কি বোঝেন। আর যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ক্যাডক্যাম সলিউশন বিডির প্র্যাকটিস বুকে সকল কোশ্চেনের অ্যান্সার আছে। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। তারপর আমরা চলে যাব 23 নাম্বার স্কেচে। তাহলে একটা লাইন টুলস নিলাম, 23 নাম্বার স্কেচে চলে যাব। এখানেও আমি এটা মিড লাইন নেব, অরিজিন থেকে মিড লাইনটা ড্র করব হরিজন্টালি। তারপর ভার্টিক্যালি যাব, হরিজন্টালি যাব, ভার্টিক্যালি যাব, হরিজন্টালি যাব। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব। এখন আমি মিড বরাবর একটা সেন্টার লাইন নেব, কারণ হচ্ছে আমরা শিখবো হচ্ছে মিরর টুলসটি। প্রথমে আমি এই হরিজন্টাল লাইনটা একটা মান দিলাম 100। তারপরে হচ্ছে আপনার এই লাইনে একটা আমি মান দেব, দিলাম হচ্ছে 20। আর কোনো মান দেব না, সিলেক্ট করব। এই লাইন কন্ট্রোল, এই লাইন কন্ট্রোল, এই লাইন কন্ট্রোল, এই লাইন আমি ইকুয়াল করলাম। আচ্ছা, এখন আমি এই সেন্টার লাইনটা একটা ডাইমেনশন দিতে পারি, 150 নিলাম। আচ্ছা, এখন আপনি একটা আর্ক টুলস সিলেক্ট করবেন, 3 পয়েন্ট আর্ক টুলস। এই পয়েন্টটা ক্লিক করবেন, এই পয়েন্টটা ক্লিক করবেন, এই সিলেক্ট। এখন এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট আপনি হরিজন্টাল করলেন। এখন আমি মিরর টুলস শিখবো, তাহলে মিররে ক্লিক করলাম, করার পরে এই আর্ক এবং এই লাইন, এই লাইন, এই লাইন এবং এই লাইন সিলেক্ট করলাম। মিরর করার উদ্দেশ্যে, মিরর করতে হলে আপনাকে একটা পলিসি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে সেন্টার লাইন নিতে হবে, অর্থাৎ মিরর অ্যাবাউট লাগবে। আমি মিরর অ্যাবাউটে ক্লিক করে এই সেন্টার লাইনটা ক্লিক করলাম, করার পরে আপনার এটা মিরর হয়ে গেল। বুঝতে পারলেন? চমৎকার ভাবে একটা আয়রন মেশিনের একটা ডায়াগ্রাম হয়ে গেল প্রোটিন। তাহলে বন্ধুরা 23 নাম্বার স্কেচ থেকে আমরা শিখতে পারলাম যে মিরর বলতে আপনি কি বোঝেন। এই কোশ্চেনটা আপনাদের জন্য, মিরর বলতে আপনি কি বোঝেন, এটা অ্যান্সার করবেন কমেন্টসে। তাহলে বন্ধুরা এখন আমরা চলে যাব 24 নাম্বার স্কেচে। আবার বলে নেই, যারা ডিজাইন শিখতে চান তারা অবশ্যই একজন টিচারের সান্নিধ্য যাবেন। তার কারণ হচ্ছে আপনি যদি প্রফেশনালি ভাবে ডিজাইন করতে চান বা জানতে চান, তাহলে একজন শিক্ষক আপনার লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে একজন ডিজাইনার টিচারের সান্নিধ্য যেতে হবে।
আপনি চাইলে আমাদের এখানেও কোর্স করতে পারেন, অনলাইন অফলাইন যে কোনোভাবে। অনলাইনে আমাদের বিশেষ সুবিধা আছে, 1 to 1 শুধু আপনার ক্লাস নেওয়া হবে। তাহলে বন্ধুরা চলে যায় 24 নম্বর স্কেচে। একটা সার্কেল নিলাম, অরিজিন থেকে আমি দুইটা সার্কেল নিলাম। প্রথম সার্কেলে আমি একটা মান দিলাম যে 64। দ্বিতীয় সার্কেলে আমি মান দিলাম আপনার 40 নিলাম। এখন আমি অরিজিন বরাবর আরেকটা সার্কেল নেব হরিজন্টালি, যে সার্কেলে মান দেব আমি 30। ওকে, এই পয়েন্ট এবং এই সার্কেলের সাথে আমি একটা ডিস্টেন্স দেব 65। সিলেক্ট। এখন আপনি এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট হরিজন্টাল করবেন। এখন আপনি একটা লাইন নেবেন, এভাবে অ্যাঙ্গেলে একটা লাইন নেবেন। এই লাইন কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। সেম এখানেও এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট। এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট। এখন আমি এই সেন্টার বরাবর অরিজিন বরাবর একটা আমি সেন্টার লাইন ড্র করব। তাহলে আমি এটা থেকে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি মিরর করব, এই লাইন ক্লিক করব, এই সেন্টার লাইন ক্লিক করব, ওকে দিলাম। আচ্ছা, এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা সেন্টার লাইন নেব ভার্টিক্যালি। এখন আপনি এখানে দুইটা সার্কেল ড্র করবেন। দুইটা সার্কেল নিলেন। প্রথম সার্কেলের মান হচ্ছে আপনার 26 আর দ্বিতীয় সার্কেল হচ্ছে 10। তাহলে 26 এন্টার, আর দ্বিতীয় সার্কেলের মান হচ্ছে আপনার 10। এখন আমি এই অরিজিন থেকে এই পয়েন্টে একটা মান দেব 50 ভার্টিক্যালি। আর হরিজন্টালি আমি নেব এই সেন্টার লাইন এবং এই পয়েন্ট একটা নেব 18। এই সিলেক্ট। এখন আপনি মিরর করবেন, মিররে সিলেক্ট করে এই সার্কেল অ্যাবাউট এই সেন্টার লাইন, ওকে দিবেন। এখন আপনি এটা আর্ক নেবেন, এই পয়েন্টে মিড বরাবর এটা এই আর্কের পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন, সিলেক্ট। এখন শুধু আপনি যে আর্কের পয়েন্টটা বাড়াচ্ছে এটা এবং এই সার্কেলের সাথে আপনি হরিজন্টাল করে দিবেন সার্কেল পয়েন্টের সাথে। এখন আপনি একটা লাইন নেবেন, লাইনটা এই বরাবর আপনি ক্লিক করবেন, সিলেক্ট করলাম, এই লাইনটাকে আমি এখানে এনে বসাই দিলাম। এখন আপনি একটা 3 পয়েন্ট আর নেবেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এই সিলেক্ট। এটা কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। এটা কন্ট্রোল এটা ট্যানজেন্ট করবেন। এখন আপনি স্মার্ট ডাইমেনশনে এসে এই আর্কের একটা মান দিবেন। এটার মান আপনার আছে 12 নেবেন, সিলেক্ট। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। আমি এখন মিরর নেব, আমি এটা সম্পূর্ণটা এবার টান দিয়ে সিলেক্ট করলাম, অ্যাবাউট এই সেন্টার লাইন। আপনি চাইলে ম্যানুয়ালিও নিতে পারেন, অ্যাবাউট এই সেন্টার লাইন, ওকে দিলাম। তাহলে আমাদের স্কেচ কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট আপনি একটু ট্রিম নেবেন, ট্রিম নিয়ে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো কেটে দিবেন। এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নেই, কেটে দিলেন। এই এখন রাইট বাটন ক্লিক করে আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল জেড দিলাম। এই তাহলে বন্ধুরা আমাদের ডিজাইন কমপ্লিট।
তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমাদের ক্যাডক্যাম সলিউশন বিডির প্র্যাকটিস বুকের আপনার স্কেচ নাম্বার 21 থেকে আপনার শিখলাম হচ্ছে 24 পর্যন্ত। 21 থেকে 24 পর্যন্ত আমরা শিখলাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা। সবাই আমাদের ক্যাডক্যাম সলিউশন বিডি প্র্যাকটিস বুকটিকে, ক্যাডক্যাম সলিউশন বিডি যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রয়োজনে আপনারা নক দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।